প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে এখন আমরা পুরাতন নিয়মের ইতিহাস বইগুলির শেষ 3টি বই অধ্যয়ন করছি। যদি আপনার কাছে বাইবেল থাকে তাহলে আমার সঙ্গে ইসরার পুস্তক খুলুন। আজকে আমরা ইসরা এবং নহিমীয় এই 2টি বই একত্রে অধ্যয়ন করব। আমি আগে বলেছিলাম যে পুরাতন নিয়মের 12টি ইতিহাস বইকে 3টি ভাগে ভাগ করা যায়। প্রথমত, প্রথম 3টি ইতিহাস বই অর্থাৎ যিহোশু ও বিচারকর্তৃগণের বিবরণ এবং রূতের পুস্তককে আমরা রূপক ইতিহাস বই বলে থাকি, কারণ এই বইগুলি ইতিহাস বর্ণনা করার পাশাপাশি রূপক সত্যও উপস্থাপন করে। এর পরের 6টা ইতিহাস বইকে বলা হয় রাষ্ট্রীয় সাহিত্যের ইতিহাস বই। আমরা এই বইগুলির অধ্যয়ন শেষ করেছি এবং এখন আমরা সেই শেষ 3টি ইতিহাস বই অধ্যয়ন করতে চলেছি, যাদেরকে বলা হয় বন্দিত্বের পরবর্তী পর্যায়ের ইতিহাস বই। বাবিল দেশের কাছে ইসরায়েল জাতির এই বন্দিত্বের ঘটনা ইব্রিয় ইতিহাসের একটি অতীব তাৎপর্যপূর্ণ বিষয়। যখন আমরা সেই সমস্ত ভাওবাদীদের বিষয়ে দেখব, আমরা তাদেরকে এই ইতিহাস বইগুলিতে বর্ণিত ঐতিহাসিক পূর্বসূত্র অনুযায়ী পর্যায়ক্রমে সাজাতে পারব। যখন আমরা এই ভাওবাদীদেরকে তাদের ঐতিহাসিক প্রসঙ্গ অনুযায়ী সাজাবো, তখন দেখব যে তাদেরকে 3 ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলি হল বন্দিত্বের পূর্ববর্তী সময়কার, বন্দিত্বের সময়কার এবং বন্দিত্বের পরবর্তী সময়কার ভাওবাদী। বন্দিত্বের পরবর্তী সময়ের 3টি ইতিহাস বই হল ইসরা, নহিমীয় এবং ইষ্টের পুস্তক। ইসরা এবং নহিমীয় পুস্তকের মধ্যে একটা অদ্ভুত রকম মিল দেখা যায়। এই বই দুটিতেই আমরা ইব্রিয় ইতিহাসে সেই একই ঘটনার বিষয় দেখতে পাই, অর্থাৎ বাবিল দেশের বন্দিত্ব থেকে ইসরায়েল জাতি ফিরে আসার ঘটনা দেখতে পাই। আমরা যখন ইব্রিয় ইতিহাসের 7টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করছিলাম, সেখানে আমরা এই বাবিল দেশের বন্দিত্ব থেকে ফিরে আসার ঘটনাকে ওই 7টি বিষয়ের অন্যতম একটি বিষয়রূপে দেখেছিলাম। অসুরিয়াদের দ্বারা যখন সেই উত্তর রাজ্য পরাজিত হয়েছিল এবং তাদের বন্দিত্ব স্বীকারে বাধ্য হয়েছিল, তারপর থেকে ইসরায়েল জাতির সেই 10টি সম্প্রদায়ের আর কোনো খবর পাওয়া যায় না। কিন্তু দক্ষিণ রাজ্য বাবিল দেশ থেকে ফিরে এসেছিল। এই দক্ষিণ রাজ্য বা জিহুদা রাজ্য প্রায় 70 বছর এই বাবিল দেশে বন্দিরূপে ছিল। কিন্তু যখন পারস্যরাজ কোরশ বাবিল দেশ অধিকার করেছিলেন, তিনি একটি ঘোষণা করেছিলেন যে ইসরায়েল জাতির মধ্যে কেউ যদি তাদের নিজেদের বাসভূমিতে ফিরে যেতে চায় এবং তাদের শহর ও মন্দির পুনরায় নির্মাণ করতে চায়, তাহলে তারা তা করতে পারে। পারস্যরাজ মহান কোরশের সাহায্যে অনেক ইসরায়েলীয় ফিরে এসেছিল এবং রাজা কোরশ মন্দির পুনর্নির্মাণের কাজে তাদেরকে আর্থিক সাহায্যও করেছিলেন। এখন বাবিল দেশের বন্দিত্বের বিষয়ে আলোচনার জন্য আমাদেরকে কিছু ঐতিহাসিক প্রসঙ্গ জানতে হবে। ইসরা, নহিমীয় এবং ইষ্টের পুস্তক অধ্যয়ন শুরু করার আগে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে 3টি পর্যায়ে সেই ইসরায়েল জাতি বাবিল দেশের বন্দিত্ব থেকে ফিরে এসেছিল। 3টি ভাগে আলাদা আলাদা সময় তারা ফিরে এসেছিল। যেহেতু আমাদের এই অধ্যয়নের মূল উদ্দেশ্য পাণ্ডিত্য লাভ করা নয়, কিন্তু এখান থেকে আধ্যাত্মিক আবেদনসমূহ অধ্যয়ন করা, সেই জন্য আমরা দিনক্ষণ নিয়ে বিশেষ আলোচনা করব না। শুধুমাত্র ঐতিহাসিক একটা ধারণা করার চেষ্টা করব, যেন আমরা বিভিন্ন বিষয়গুলি গুলিয়ে না ফেলি। প্রথমত, রাজা কোরশের ঘোষণার পরই আমরা বাবিল দেশের বন্দিত্ব থেকে ইসরায়েলীয়দের একটি ভাগের ফিরে আসার ঘটনা দেখতে পাই। এই দলটির নেতৃত্বে ছিলেন সরুব্বাবিল নামক একজন অধ্যক্ষ এবং জেশুয়া নামক একজন মহাপুরোহিত। 537 খ্রিস্টপূর্বাব্দে তারা প্রথম দলরূপে সেই বাবিল দেশ থেকে ফিরে এসেছিল এবং তাদের ফিরে আসার প্রধান উদ্দেশ্য ছিল মন্দিরের পুনর্নির্মাণ করা। মন্দিরের পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ার পরই তাদেরকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছিল। ফলস্বরূপ তাদের মন্দিরের নির্মাণ কাজ বন্ধ রাখতে হয়েছিল, যতদিন পর্যন্ত না হগয় ভাওবাদী এবং সখরীয় ভাওবাদী তাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন। প্রায় 21 বছর পর, অর্থাৎ 516 খ্রিস্টপূর্বাব্দে, এই 2 জন ভাওবাদীর সাহায্যে তারা মন্দির নির্মাণ কাজ সম্পন্ন করেছিল। এখান থেকে একটা ঐতিহাসিক ধারণা করার চেষ্টা করুন। এই ঘটনার প্রায় 37 বছর পর ইষ্টের পারস্য দেশের রানী হয়েছিলেন। ইহা ঘটেছিল 479 খ্রিস্টপূর্বাব্দে। এরপর 458 খ্রিস্টপূর্বাব্দে ইসরা বাবিল দেশের বন্দিত্ব থেকে ইসরায়েল জাতির দ্বিতীয় দলকে ফিরে আসার নেতৃত্ব দিয়েছিলেন। ঈশ্বরের পরিকল্পনা ছিল যেন সেই প্রথম দল ফিরে এসে মন্দির নির্মাণ কাজ সম্পন্ন করেন। সেই জন্য সরুব্বাবিল এবং জেশুয়ের নেতৃত্বে তারা প্রায় 21 বছর ধরে মন্দির নির্মাণের কাজ সম্পন্ন করেছিল। পরে ঈশ্বর সেই মন্দির থেকে তার কাজ শুরু করার জন্য ইসরাকে, যিনি পবিত্র শাস্ত্র শিক্ষা দিতেন, তাকে মনোনীত করেছিলেন সেই দ্বিতীয় দলকে বাবিল দেশের বন্দিত্ব থেকে ফিরে আসার নেতৃত্ব দেওয়ার জন্য। এই দ্বিতীয় দল প্রথম দল ফিরে আসার প্রায় 79 বছর পর এবং মন্দির নির্মাণ হওয়ার প্রায় 58 বছর পর ফিরে এসেছিল। নহিমীয় এই দ্বিতীয় দল ফিরে আসার প্রায় 13 বছর পর তৃতীয় দলকে ফিরে আসার নেতৃত্ব দিয়েছিলেন।
নহিমিয়ার নেতৃত্বে সেই তৃতীয় দলে ফিরে আসার উদ্দেশ্য ছিল সেই জেরুসালেম শহরের চারিদিকে প্রাচীরে পুনর্নির্মাণ করা। হগয় এবং সকরীয় ভাওবাদী মন্দির পুনর্নির্মাণের কাজে সাহায্য করেছিলেন, কিন্তু মালাকি ভাওবাদী নহিমিয়কে এই জেরুসালেম শহরের চারিদিকের প্রাচীর নির্মাণে সাহায্য করেছিলেন। ইসরা এবং নহিমিয়ার পুস্তকে আমরা প্রচুর সাদৃশ্য দেখতে পাই। এখন সেই সাদৃশ্যের বিষয়ে লক্ষ্য করুন। প্রথমত, বংশাবলী পুস্তকের সঙ্গে এই দুইটি বইয়ের ক্ষেত্রেও মনে করা হয় যে এই বইগুলির লেখক ইসরা নিজেই। এই বিষয়ে পণ্ডিত ব্যক্তিরা ইহা মনে করেন কারণ এই বইগুলিতে ব্যবহৃত ইব্রীয় ভাষার ধরন একই। এছাড়াও ইসরা এবং নহিমিয়া এই বই দুটি বাবিল দেশের বন্দিত্ব থেকে ফিরে আসা সংক্রান্ত ইব্রীয় ইতিহাসের একই সময়ের ইতিহাস বর্ণনা করে। এই বই দুটির একে অপরের সঙ্গে সাদৃশ্যের ক্ষেত্রে আরও একটা কারণ রূপে আমরা বলতে পারি যে এই বই দুটির মূল বিষয়বস্তু একই। এই বিষয়বস্তুটি হল ঈশ্বরের কাজ। দুটি বইতেই ঈশ্বরের কাজরূপে আমরা কোনো কিছু স্থাপনা হতে দেখি। মানুষের কাজ যখন ঈশ্বরের কাজে পরিণত হয় তখন কিছু বিশেষ পদ্ধতি নীতির অনুসরণ করার প্রয়োজন হয়। ইসরা এবং নহিমিয়া পুস্তকে এই বিষয়টির উপরই জোর দেওয়া হয়েছে। ইসরা এবং নহিমিয়ার পুস্তক আমাদেরকে সেই সমস্ত নীতির বিষয়ে শিক্ষা দেয় যেগুলি যখন কোনো মানুষের মধ্যে দিয়ে ঈশ্বরের কাজ সম্পন্ন হয় সেক্ষেত্রে বিশেষভাবে জড়িত। ইসরা এবং নহিমিয়া পুস্তকের ক্ষেত্রে এই নীতিগুলি মন্দির নির্মাণ এবং জেরুসালেম শহরে প্রাচীর নির্মাণের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। আজকের দিনে আমরা যে পৃথিবীতে বাস করি সেখানেই ঈশ্বর তার মণ্ডলী স্থাপনা করছেন। এই ক্ষেত্রেও ওই একই নীতির প্রয়োগ করা উচিত। যখনই ঈশ্বরের কাজ মানুষের মধ্যে দিয়ে সংগঠিত হয়, তা মন্দির নির্মাণ হোক বা প্রাচীর নির্মাণ হোক বা মণ্ডলী স্থাপনা হোক, সব ক্ষেত্রেই এই নীতিগুলির প্রয়োগ করা উচিত। আমরা এই ইসরা এবং নহিমিয়া বই দুটিতে আরেকটি সাদৃশ্যরূপে নেতৃত্বের বিষয় দেখতে পাই। আজকের দিনেও সেই বিচারকর্তৃগণের সময়ের মতোই আমরা একটা নেতৃত্বের শূন্যতা দেখতে পাই। আজকের দিনে ঈশ্বরের লোকেদের এই ইসরা এবং নহিমিয়া বই দুটিতে বর্ণিত আদর্শ নেতৃত্ব সম্পর্কে শিক্ষা করা উচিত। ইসরা এবং নহিমিয়ার নেতৃত্ব দেওয়ার ধরন সম্পূর্ণ আলাদা ছিল। তাদের দুজনের জায়গায় তারা দুজনেই মহান নেতা ছিলেন। ইসরা ছিলেন ঈশ্বরের বাক্যের একজন শিক্ষক, তার কাজ ছিল প্রধান পালকীয়, কিন্তু নহিমিয়া ছিলেন একজন প্রায়োগিক, একজন প্রকৃত স্থপতি। প্রেরিতের কার্যবিবরণী পুস্তকের 6 অধ্যায় আমরা দেখি সেই শিষ্যরা বলেছিল, আমরা যে ঈশ্বরের বাক্য ত্যাগ করিয়া ভোজনের পরিচর্যা করি ইহা উপযুক্ত নহে। আরও তারা বলেছিল, হে ভাতৃগণ, তোমরা আপনাদের মধ্য হইতে সুখ্যাতিপন্ন এবং আত্মায় ও বিজ্ঞতায় পরিপূর্ণ 7 জনকে দেখিয়া লও, তাদিওকে আমরা এই ভার দিব, কিন্তু আমরা প্রার্থনায় ও বাক্যের পরিচর্যায় নিবিষ্ট থাকিব। সমস্ত আত্মিক উপহারই আধ্যাত্মিক, কিন্তু কিছু আত্মিক উপহার হলো পালকীয় এবং কিছু উপহার হলো ব্যবহারিক। এই দুই মহান নেতা ইসরা এবং নহিমিয়া এই দুইটি ভাগকে খুবই স্পষ্টরূপে প্রদর্শন করেছেন। ইসরার জীবনে আমরা এই পালকীয় উপহারের স্পষ্ট প্রদর্শন দেখতে পাই। নহিমিয়ার জীবনে আমরা আধ্যাত্মিক কিন্তু ব্যবহারিক উপহারের স্পষ্ট প্রদর্শন দেখতে পাই। যদিও এই দুইজন মহান ব্যক্তি একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন, তবুও তারা নেতৃত্ব বিষয়ে অধ্যয়নের ক্ষেত্রে বিশেষ উদাহরণস্বরূপ ছিলেন। ইসরা এবং নহিমিয়া বই দুটির সাদৃশ্যের ক্ষেত্রে এবার আমরা যে বিষয়টি যোগ করতে পারি তা হলো দুইটি বইতেই একটি মহান জাগরণের বিষয় বলা হয়েছে এবং দুইটি বইয়ের খসড়া চিত্রও একে অপরের সঙ্গে মিলে যায়। প্রথম দিকের অধ্যায়গুলিতে আমরা বই দুটির প্রধান অংশটি দেখি, যেখানে দেখি ঈশ্বরের যে কাজ সম্পূর্ণ করার কথা ছিল তা সম্পূর্ণ হয়েছে। দুটি বইয়ের একই জায়গায় আমরা দেখি যে ঈশ্বরের কাজ সম্পূর্ণ হওয়ার পর লোকেদের পদস্খলনের বিষয় লেখা আছে। দুটি বইয়েরই 9 অধ্যায়ে আমরা দেখি দুইজন মহান নেতাই লোকেদের ব্যবহারে খুবই দুঃখ প্রকাশ করেছেন। তাদের পাপ স্বীকারের প্রার্থনা, অনুতাপ, অনুশোচনার মধ্যে দিয়ে ঈশ্বরের সেই লোকেদের মধ্যে মহান জাগরণের সৃষ্টি হয়েছিল। এই দুটি বইয়ের সাদৃশ্যের ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় দেখতে পাই যে এই দুইটি বইতেই একজন বিদেশি রাজা সেই ঈশ্বরের লোকেদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন, সাহায্য করেছেন যেন ঈশ্বরের কাজ সম্পন্ন হয়। পুরাতন নিয়মের প্রথম ইতিহাস বইতে আমরা দেখেছিলাম যে ঈশ্বর তার লোকেদের রাজা হতে চেয়েছিলেন, কিন্তু তার লোকেরা একজন মানুষকে রাজা রূপে চেয়েছিল। ঈশ্বর তাদেরকে বলেছিলেন, যদি তোমাদের রাজা আমার বাধ্য থাকে তাহলে আমি তার মধ্যে দিয়ে কাজ করব। কিন্তু ঈশ্বর এমন একজনও রাজাকে পাননি যে তার কথার প্রতি বাধ্য থাকবে। এরপর আমরা যখন ইসরা এবং নহিমিয়া পুস্তকে পৌঁছাই, তার আগেই ঈশ্বর তার কাজের জন্য বিদেশি রাজাদের ব্যবহার করেছিলেন। কোরস ছিলেন পারস্য দেশের একজন মহান রাজা, কিন্তু ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন। এই দুইটি বইতেই আমরা এই বিষয়ে দেখতে পাই। এই দুইটি বই সেই দূর দেশে শুরু হয়ে জেরুসালেমে শেষ হয়েছে। এই জেরুসালেমেই প্রকৃত ঘটনাগুলি ঘটেছিল। এই দুটি বই সেই ইসরায়েল জাতির দুইটি দিকের প্রদর্শন করে। ইসরা সেই জাতির আধ্যাত্মিক দিকটির বিষয় বলে এবং নহিমিয়া জাতীয় দিকটির বিষয় ব্যাখ্যা করে।
ইসরা এবং নহিমীয় বই দুটি যেখানে শেষ হয়েছে সেখানে আমরা ঈশ্বরের লোকেদের একটা উত্তম অবস্থায় দেখতে পাই। জিরমীয় পুস্তকের 18 অধ্যায় আমরা দেখি ঈশ্বর জিরমীয় ভাওবাদীকে বলেছিলেন, তুমি উঠিয়া কুম্ভকারের বাটিতে নামিয়া যাও, সেখানে আমি তোমাকে আমার বাক্য শুনাইব। জিরমীয় ভাওবাদী তখন সেই কুম্ভকারের বাটিতে গেছিলেন। তিনি বিভিন্ন প্রতীকের সাহায্যে প্রচার করতেন। তিনি সেই কুম্ভকারের বাটিতে দেখেছিলেন যে সেই কুম্ভকার মাটির পাত্র তৈরি করছে, কিন্তু যেই সেই পাত্রটি নষ্ট হয়ে গেল তখন সেই কুম্ভকার সেই পাত্রটির মাটি দিয়ে আবার একটা নতুন পাত্র প্রস্তুত করল। জিরমীয় ভাওবাদী সেই কুম্ভকারের কাছ থেকে ফিরে এসে একটা মহান প্রচার করেছিলেন। তার প্রচার কিছুটা যীশু খ্রিস্টে সেই প্রচারের মতো ছিল যে তোমাদেরকে অবশ্যই নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। ঈশ্বরের পক্ষে একটি নতুন পাত্র প্রস্তুত করা সম্ভব। ইসরা এবং নহিমীয় পুস্তকের 9 অধ্যায়ের মূল আধ্যাত্মিক আবেদন হল ঈশ্বর তার লোকেদেরকে সম্পূর্ণ নতুন পাত্রে পরিণত করতে সক্ষম। এই অনুষ্ঠানে এখন আমরা ইসরার পুস্তক অধ্যয়ন করব। যদিও ইসরা এবং নহিমীয় পুস্তকের মধ্যে যথেষ্ট সাদৃশ্য দেখতে পাওয়া যায়, কিন্তু বই দুটি সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য বিশিষ্ট। সেই জন্য আমরা বই দুটি আলাদা আলাদা করে অধ্যয়ন করব। ইসরার পুস্তক অধ্যয়ন শুরু করার প্রথমেই আমরা ইসরা নামক ব্যক্তিটির বিষয়ে দেখব। ইব্রিয় জাতির ইতিহাস অধ্যয়ন করার সময় আমরা অনেক মহান নেতৃবর্গের দেখা পেয়েছি, কিন্তু তাদের মধ্যে অল্প সংখ্যক মানুষ ছিলেন যারা প্রকৃতই মহান নেতারূপে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন। ঈশ্বরের দাস মসীহ ছিলেন এই সমস্ত নেতাদের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। আব্রাহাম সেই ইসরায়েল সন্তানদের পিতৃত্ব করেছিলেন, কিন্তু তারপর মসীহ তাদের নেতৃত্ব দিয়েছিলেন। রাজা দাউদও একজন মহান নেতা ছিলেন। এই বিষয়ে আমরা জানতে পারি কারণ প্রথম শমূয়েল পুস্তকের অর্ধেক অংশ এবং সমগ্র দ্বিতীয় শমূয়েল পুস্তক জুড়েই রাজা দাউদের বিষয়ে বলা হয়েছে। শমূয়েল ভাওবাদীও একজন মহান নেতা ছিলেন। তিনি সেই ইসরায়েল সন্তানদের অন্ধকার যুগ থেকে বাইরে এনেছিলেন এবং তাদের মধ্যে যে নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হয়েছিল তা পূরণ করেছিলেন। ইসরাকেও আমরা এই সমস্ত মহান নেতাদের সঙ্গে একই আসনে বসাতে পারি। ঈশ্বরের কাজের ক্ষেত্রে ইসরারও অনেক অবদান আছে। আমরা আগে দেখেছি যে ইসরা সেই হিলকিয় নামক ব্যক্তির সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন, যিনি ঈশ্বরের ব্যবস্থা পুস্তক আবিষ্কার করেছিলেন। হিলকিয় ইসরার উপরে প্রভূত প্রভাব বিস্তার করেছিলেন। ইসরার প্রধান কাজ ছিল মানুষের মধ্যে পবিত্র শাস্ত্র সম্পর্কে আগ্রহের ক্ষেত্রে একটা জাগরণের সৃষ্টি করা। যেহেতু ইসরা সেই বাবিল দেশে বন্দিত্বে সমসাময়িক ছিলেন, সেই জন্য তিনি পুরোহিত রূপে কাজ করতে পারেননি। কিন্তু আমরা দেখি ইসরা পুস্তকে 7 অধ্যায় 10 পদে লেখা আছে, সদাপ্রভুর ব্যবস্থা অনুশীলন ও পালন করিতে এবং ইসরায়েলে বিধি ও শাসন শিক্ষা দিতে ইসরা আপন অন্তঃকরণ সুস্থির করিয়াছিলেন। এই পত্রের মধ্যেই আমরা ইসরার জীবনের খসড়া দেখতে পাই। মনে করুন, আমাদের জীবনের 3টি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়ে আমরা পিতামাতার সঙ্গে থাকি। দ্বিতীয় পর্যায়ে আমরা স্ত্রী বা স্বামী এবং সন্তানাদির সঙ্গে অতিবাহিত করি, এবং তৃতীয় পর্যায়ে আবার আমরা স্ত্রী বা স্বামীর সঙ্গেই অতিবাহিত করি। ইসরার জীবনেও আমরা 3টি পর্যায়ে দেখতে পাই। ইসরার জীবনের প্রথম পর্যায়টিকে আমরা বলতে পারি প্রস্তুতি পর্যায়। এই পর্যায়ে ইসরা ঈশ্বরের বাক্য জানার উদ্দেশ্যে নিজের জীবন অতিবাহিত করেছিলেন। ইসরা খুবই নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের বাক্য শিক্ষা করেছিলেন এবং নিজেকে প্রস্তুত করেছিলেন। তার জীবনের দ্বিতীয় পর্যায়ে ইসরা ঈশ্বরের বাক্যের দ্বারা জীবনযাপনের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। ইসরা তার জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্য পালন করেছিলেন। ইসরা জীবনের তৃতীয় পর্যায়ে তিনি ঈশ্বরের বাক্য শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে নিজের জীবন সম্পূর্ণ নিয়োজিত করেছিলেন। মানুষকে সঠিক পথ দেখানোর লক্ষ্যে তিনি তার জীবনের তৃতীয় পর্যায়ে উৎসর্গ করেছিলেন। এই রকম সুন্দর পর্যায়ে আমাদের জীবন আমরা ভাগ করতে পারি। আজকের দিনে আমরা যে সমস্যাটা সবথেকে বেশি দেখি তা হলো, অনেকেই আছেন যারা প্রস্তুতির সঙ্গে শিক্ষা দিয়ে থাকেন, কিন্তু তারা শুধুমাত্র তত্ত্বকথা শিক্ষা দেন, তারা তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা দেন না। তারা পড়াশোনা করে বিভিন্ন তত্ত্ব তাদের মস্তিষ্কে সঞ্চয় করেন আর তাদের জীবনের একটা পর্যায়ে এই কাজে অতিবাহিত করে থাকেন। তারপর জীবনের অবশিষ্ট পর্যায়ে তারা শিক্ষা দিয়ে থাকেন, কিন্তু এই 2 পর্যায়ের মধ্যবর্তী কোনো পর্যায়ে তাদের জীবনে নেই, অর্থাৎ তাদের সঞ্চিত জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ তাদের জীবনে দেখা যায় না। আমরা সব থেকে ভালো শিক্ষক তাকেই বলতে পারি যিনি তার জীবনের প্রথম পর্যায়ে যা শিক্ষা করেন, জীবনের দ্বিতীয় পর্যায়ে সেই সমস্ত শিক্ষার বাস্তব রূপায়ণ করেন এবং তৃতীয় পর্যায়ে সেই বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা দান করেন। ইহা প্রকৃতই সত্য যে যদি আমাদের কোনো বিষয়ে বাস্তব অভিজ্ঞতা না থাকে, তাহলে কিভাবে আমরা সেই সব বিষয়গুলি সম্পর্কে অন্যকে শিক্ষা দিতে পারি। ইসরার পুস্তকের 7 অধ্যায়ের 10 পদে আমরা দেখেছি যে ইসরার জীবন 3টি পর্যায়ে বিভক্ত ছিল। প্রথমত প্রস্তুতি পর্যায়, তারপর বাস্তব রূপায়ণ এবং তারপর শিক্ষাদান। ইসরা
ঈশ্বরের বাক্যের একজন মহান শিক্ষক হয়েছিলেন, কারণ তার জীবনের প্রথম দুটি পর্যায়ে তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন এবং বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছিলেন। ঈশ্বরের কাজের ক্ষেত্রে ইসরার অবদানের বিষয় লক্ষ্য করলেই বুঝতে পারবেন কেন তাকে মসি, রাজা দাউদ বা শমূয়েল ভাওবাদীর মতো নেতাদের সঙ্গে এক আসনে বসানো হয়। আমাদের গত দিনের অনুষ্ঠানে আমি বলেছিলাম যে ইসরা বংশাবলী, ইসরা এবং নহিমীয় পুস্তক লিখেছিলেন। তিনি একই সাথে বাইবেলের সবথেকে বড় অধ্যায় 119 সংখ্যার গীতটিও লিখেছিলেন। এই গীতটি বাইবেলের অনেক ছোট ছোট বইয়ের থেকে বড়। এই গীতটির 176টি পদের মধ্যে মাত্র 2টি পদ ছাড়া বাকি সবগুলি পদেই পবিত্র শাস্ত্রের বিষয়ে উল্লেখ করা হয়েছে। এখান থেকেই বোঝা যায় তিনি পবিত্র শাস্ত্রের মধ্যে কতটা আবিষ্ট ছিলেন। ঐতিহ্যগতভাবে একটি বিষয়ে বিশ্বাস করা হয় যে ইসরা যখন সেই বন্দিত্বের মধ্যে পুরোহিত রূপে কাজ করতে পারছিলেন না, তখন তিনি আজকের দিনে যাকে সমাজগৃহ বলা হয় সেই সমাজগৃহের প্রতিষ্ঠা করেছিলেন। অনেক অজিহুদি মন্দিরের সঙ্গে সমাজগৃহের পার্থক্য বুঝতে পারেন না। জেরুজালেমে মন্দির ছিল ঈশ্বরের আরাধনার কেন্দ্রস্থল, কিন্তু সমাজগৃহ মূলত আরাধনা স্থান ছিল না। আজকের দিনে অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন যে এখন রবিবারে গির্জাতে বাচ্চাদের জন্য যে শিক্ষার ব্যবস্থা করা হয় তাই ইসরা কর্তৃক প্রতিষ্ঠিত সেই সমাজগৃহেরই অনুকরণে প্রস্তুত করা হয়েছে। এখান থেকে আমরা বলতে পারি যে ঈশ্বরের বাক্যের শিক্ষার ক্ষেত্রে ইসরার অভূতপূর্ব অবদান আছে। শুধুমাত্র ইসরার জন্য লক্ষ লক্ষ শিশু সন্তান আজকের দিনে বিভিন্ন সমাজগৃহে এবং গির্জাতে রবিবারের বিদ্যালয়গুলিতে ঈশ্বরের বাক্য শিক্ষা করার সুযোগ পেয়েছে। ঈশ্বরতত্ত্ব বিষয়ে পণ্ডিতেরা মনে করেন যে আজকের দিনে পুরাতন নিয়মকে আমরা যে আকারে দেখি, ইসরাই সেই আকার দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। পুরাতন নিয়মের বইগুলিকে কে সংগ্রহ করেছিল এবং বিভিন্ন ভাগে ভাগ করেছিল, যেমন ব্যবস্থা পুস্তক, ইতিহাস পুস্তক, ভাওবাদীদের পুস্তক ইত্যাদি। পণ্ডিতেরা মনে করেন যে এই কৃতিত্ব ইসরাকে দেওয়া যায়। এই কৃতিত্বের সাথে সাথে তিনি বাবিল দেশের বন্দিত্ব থেকে ইসরায়েল জাতির দ্বিতীয় দলকে ফিরে আসার নেতৃত্ব দিয়েছিলেন। তাদের ফিরে আসার আগে জেরুজালেমে যে মন্দিরের পুনর্নির্মাণ করা হয়েছিল, ইসরাই সেখানে ঈশ্বরের বাক্য শিক্ষা দিতেন। ঈশ্বর সরুব্বাবিল এবং যেশুয়াকে সেই মন্দির পুনর্নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন। একইভাবে ঈশ্বর ইসরাকে সেই মন্দির থেকে তার লোকেদের আত্মিক শিক্ষা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। ইসরার সাথে সেই সময় আরও অনেক পুরোহিত এবং শাস্ত্রবেত্তা ফিরে এসেছিলেন, যারা তার সঙ্গেই লোকেদেরকে ঈশ্বরের বাক্য শিক্ষা দিতেন। ঈশ্বরের কাজের সম্পর্কে ইসরার পুস্তক আমাদেরকে বিশেষ বার্তা জানায়। যদি ঈশ্বরের কাজ সম্পর্কে আপনার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই ইসরা পুস্তকের খসড়া চিত্র সম্পর্কে আপনার আগ্রহ জন্মাতে বাধ্য। ঈশ্বরের কাজের প্রথম নীতি বা পদ্ধতি হলো, যখনই কোথাও ঈশ্বরের কোনো কাজ সংগঠিত হয়ে যায়, ঈশ্বর সেই কাজ সর্বপ্রথম এগিয়ে দেন। সাধু পৌল রোমীয়দের প্রতি তার পত্রের 11 অধ্যায় বলেছেন, সকলই তাহা হইতে ও তাহা দ্বারা ও তাহার নিমিত্ত যুগে যুগে তাহারই গৌরব হোক। রোমীয় পুস্তকের 11 অধ্যায় এই 36 পদটি অনেকের কাছেই খুবই প্রিয় একটি পদ। এই পদে প্রকৃতপক্ষে সাধু পৌল বলেছেন, ঈশ্বরই হলেন সমস্ত কিছুর উৎস। ঈশ্বরের ক্ষমতাতেই সমস্ত কিছু সংগঠিত হয় এবং সমস্ত কিছুর মূল উদ্দেশ্য হল যেন ঈশ্বরের নাম গৌরবান্বিত হয়। আমরা যখন পরিণত হই এবং সিদ্ধান্ত নিই যে কিভাবে আমরা আমাদের সময়, আমাদের ক্ষমতা, শক্তি ইত্যাদি ব্যবহার করব, তখন আমাদের এই সিদ্ধান্তে পৌঁছানো উচিত যে আমি এমন কোনো কাজ করব না ঈশ্বর যার উৎস নন, যে কাজের জন্য ঈশ্বর তার শক্তি ব্যবহার করেন না এবং যে কাজের মধ্যে দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হন না। আমি বিশ্বাস করি ইসরা তার জীবনে এই বিষয়গুলিকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। যখন ইসরা বুঝেছিলেন যে ঈশ্বর তার কাছে ইসরায়েল জাতির দ্বিতীয় দলকে নেতৃত্ব দিতে ডেকেছেন এবং সেই মন্দির থেকে তার বাক্য শিক্ষা দিতে বলেছেন, তখন তিনি ততক্ষণ অপেক্ষা করেছিলেন যতক্ষণ না ঈশ্বর তাকে চালনা দান করেন। এই বিষয়টি আমরা ইসরা পুস্তকের প্রথম পদগুলির উপর ভিত্তি করে বলতে পারি। এরপর ইসরার পুস্তক থেকে আমরা ঈশ্বরের কাজের জন্য যে দ্বিতীয় নীতি বা পদ্ধতি দেখতে পাই, তা হলো ঈশ্বর যখন তার কাজ কোনো মানুষের দ্বারা সম্পন্ন করার জন্য তাকে চালনা দেন, তখন তিনি সেই মানুষকে তার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য খুবই পরিষ্কারভাবে পথ নির্দেশ করে থাকেন। ঈশ্বরের কাজের জন্য ইসরা আমাদেরকে যে তৃতীয় নীতি বা পদ্ধতির বিষয়ে শিক্ষা দেন, তা হলো যে ঈশ্বর তার কাজের জন্য চালনা দেন, পরিষ্কার পথ নির্দেশ করেন। তিনি তার কাজ সম্পন্ন করার জন্য যা কিছু প্রয়োজন সবই জুগিয়ে দেবেন। ইহাই হলো ঈশ্বরের কাজের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ নীতি বা পদ্ধতি। এই বিশেষ গুরুত্বপূর্ণ নীতির বিষয়ে আমরা পবিত্র শাস্ত্রে বিভিন্ন জায়গায় উল্লেখ দেখতে পাই। নতুন নিয়মে মতিলিখিত সুসমাচারের 6 অধ্যায় 33 পদে যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলেছিলেন, তোমরা প্রথমে তাহার রাজ্য ও তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া যাইবে। যীশু খ্রিস্ট এখানে বলতে চেয়েছিলেন যে ঈশ্বরের রাজ্যকে তার দৃষ্টিতে যা কিছু সঠিক সেই সমস্ত কিছুর সঙ্গে সর্বপ্রথমে রাখতে হবে।
তারপর যখন আমরা তার দৃষ্টিতে যা কিছু সঠিক তাই করি, তিনি আমাদেরকে তার কাজ সম্পন্ন করার জন্য সমস্ত কিছুই জুগিয়ে দিয়ে থাকেন। অনেকের মনেই মতিলিখিত সুসমাচারের 6:33 পদটি প্রচুর উদ্দীপনা, উৎসাহের সঞ্চার করে। ঈশ্বর যখন কোনো কাজ সম্পন্ন করতে চান, তিনি সমস্ত কিছুই জুগিয়ে দিয়ে থাকেন। ঈশ্বর পুস্তকে আমরা দেখি যে ঈশ্বর খুবই সংকটের সময় এই নীতি তার লোকেদেরকে দিয়েছিলেন, যখন তার লোকেরা বলেছিল ঈশ্বরে করার কিছুই নেই, কারণ আমরা পারস্য দেশের অধিকারে আছি। ঈশ্বর পারস্যরাজ কোরসের হৃদয়ে তার আত্মার চালনা দান করেছিলেন। ঈশ্বরের আত্মায় পরিচালিত হয়ে পারস্যরাজ কোরস সেই লোকেদেরকে ফিরে যাবার ঘোষণা করেছিলেন। এখান থেকে আমরা দেখি ঈশ্বরই তার লোকেদের ফিরে আসার পথ প্রস্তুত করেছিলেন। একই সাথে ঈশ্বর কোরসের হৃদয়ে এমন কাজ করেছিলেন যে কোরস ঈশ্বরের কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুই জুগিয়ে দিয়েছিলেন। ঈশ্বরের কাজের ক্ষেত্রে চতুর্থ নীতিটি হল, ঈশ্বর যখন কোনো কাজ সম্পন্ন করতে চান, তখন তিনি শুধুমাত্র প্রয়োজনীয় বিষয়গুলি জুগিয়ে দিয়ে থাকেন তা নয়, কিন্তু তিনি প্রয়োজনের অতিরিক্ত, এমনকি আমরা যা চিন্তাও করতে পারি না ততখানি জুগিয়ে দিয়ে থাকেন। ঈশ্বর পুস্তকে আমরা এই সত্যের বিষয়ে দেখতে পাই। ঈশ্বরের কাজের ক্ষেত্রে যে পঞ্চম নীতিটি আমরা দেখতে পাই তা হল, যখন আমরা ঈশ্বরের কাজ করে থাকি তখন আমাদের শয়তানের সেই ছল বা চাতুরির আশা করা উচিত যে সর্বোৎকৃষ্ট বিষয়ের সবথেকে বড় শত্রু হল উৎকৃষ্ট বিষয়। এই বিষয়ে ইসরা পুস্তকের 3:10 পদ থেকে 13 পদে লেখা আছে, আর গাঁথকেরা যখন সদাপ্রভুর মন্দিরে ভিত্তিমূল স্থাপন করিল, তখন যাজকগণ তুড়ি লইয়া ও আসফের সন্তান লেবীয়েরা করতাল লইয়া দণ্ডায়মান হইল। তাহারা সদাপ্রভুর প্রশংসা ও স্তব সহকারে এই গান করিল, তিনি মঙ্গলময়, ইসরায়েলের প্রতি তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আর সদাপ্রভুর গৃহের ভিত্তিমূল স্থাপন সময়ে সদাপ্রভুর প্রশংসা করিতে করিতে সমস্ত লোক উচ্চৈস্বরে জয়ধ্বনি করিল। কিন্তু যাজকদের, লেবীয়দের ও পিতৃকুলপতিদের মধ্যে অনেক লোক, অর্থাৎ যে বৃদ্ধগণ পূর্বের গৃহ দেখিয়াছিলেন, তারা উচ্চৈস্বরে রোদন করিলেন, আবার অনেকে আনন্দে উচ্চৈস্বরে জয়ধ্বনি করিল। যেহেতু লোকেরা এরূপ উচ্চৈস্বরে জয়ধ্বনি করিল যে রোদনের শব্দ দূর হইতে শোনা গেল না। সর্বোৎকৃষ্ট বিষয় সবথেকে বড় শত্রু হল উৎকৃষ্ট বিষয়। এই সত্যের ইহা স্পষ্ট প্রদর্শন করে। ওই যুবকেরা সেই পূর্বকার মন্দির যা ঈশ্বরের কাছে সর্বোৎকৃষ্ট ছিল তা দেখেনি, তাই পুনর্নির্মিত মন্দির দেখে তারা উল্লাসে মত্ত হয়েছিল। কিন্তু বৃদ্ধগণ যেহেতু তারা পূর্বকার মন্দির দেখেছিল, তাই তারা কেঁদেছিল, কারণ পুরনো মন্দিরের তুলনায় নতুন মন্দিরটি কিছুই ছিল না। এখন আপনি চিন্তা করুন, যখন আপনি স্বর্গে যীশু খ্রিস্টের বিচার আসনের সামনে দাঁড়াবেন, তখন আপনার কীরকম অনুভূতি হবে? যীশু খ্রিস্ট যখন আপনাকে বলবেন, এই বিষয়গুলি তুমি সম্পন্ন করেছো, আমি তোমাকে কি ধরনের উপহার তালন্ত দিয়েছিলাম এবং চেয়েছিলাম যে তুমি সেই বিষয়গুলি সম্পন্ন করো, এখন তুমি যা করেছো এবং আমি যা চেয়েছিলাম দুটির মধ্যে তুলনা করো, তখন হয়তো আপনি দেখবেন যে সর্বোৎকৃষ্ট বিষয় সব থেকে বড় শত্রু হলো উৎকৃষ্ট বিষয়। ইসরা পুস্তকে আমরা এই সত্যই ঈশ্বরের কাজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নীতিরূপে দেখতে পাই। এই পুস্তক থেকে আমরা পরের দিন আরও কতকগুলি নীতি বা পদ্ধতির বিষয় দেখব। আজ তাহলে শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।